শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। ঘুম থেকে উঠে সমস্ত কাজ হয়ে গেছে আজকে আমার, আশিবাসি যা ছিল। আর হাঁড়িতে চাল নিয়েও চলে এসেছি, কলে যাবো ধুতে, ভাত চাপাবো। তা এদিকে বাজারটাও নিয়ে এসছে, তা তোমাদেরকে একবার দেখাই। তা লাউ নিয়ে এসছে, ছোটো ছোটো চিংড়ি মাছ আছে, অল্পই 3 পিস মতন মাছ আছে। 3 পিস মাছ দিয়ে তা ভাবছি কোন সবজিটা দিয়ে রান্না করব। তা চলো দেখো আমি কি রান্না করি, তোমাদের অবশ্যই দেখাবো, দেখতে থাকো পুরো ভিডিওটা। আর এদিকে বেগুন নিয়ে এসছে, ফুলকপি, শীতের সবজি, অনেক সবজি। শীতকালে মানে অনেক রকম সবজি আছে। আর এদিকটা পটল নিয়ে এসছে, পটলটা আমার না খুব ভালো লাগে খেতে। শীত বর্ষা আর মানে অসময়ে পটল, পটলটা সত্যি আমার, পটল চিংড়ি পটল যাই হোক, পটল জিনিসটা আমার খুবই ভালো লাগে খেতে। তাই দিকে পটলটাও নিয়ে এসছে, ভাবছি পটল দিয়ে করবো, কিন্তু না, পরে করব। আর এ দেখো সব ল্যাপা পোচাও হয়ে গেছে, ভাবলাম এইখানে রান্না করব। তা থাক, আজকে আর রান্না করব না, অন্য আরেকদিন রান্না করব। আর এদিকে চাল নিয়েছি, কলপাড়ে যাব, ভাত চাপিয়ে দেবো। তাহলে চলো। আর এই দেখো সমস্ত সব সবজি কাটা হয়ে গেছে। আর এই বললাম না 3 পিস মাছ আছে, 3 পিস মাছ। আর দেখো চিংড়ি, চিংড়ি মাছ যা কাটতে ধুতে যা সময় লেগেছে। এদিকে সব মশলা করে নিয়েছি, রেডি করেছি, চালের গুঁড়ো, বেসন। আর ওই দিকটা ধনেপাতা নিয়েছি, একটু মশলা বেটে নিয়েছি, এটা পেঁয়াজ আর লঙ্কা, একটু আদা, একটু এগুলো জিরে বেটে নিয়েছি। আর চপ করব, চিংড়ির চপ। আর এদিকে তেলটা গরম হয়ে গেছে, লেজাটা দিয়ে দিলাম। আর লেজাটা না অনেক বড় লেজা। তাই দেখো বেশ 3 পিস মাছ আছে, আর কালকের বাসি তরকারি আছে একটু, ওই দিয়ে আমাদের সকালের মতন হয়ে যাবে। আর চিংড়ির চপটা করব, ছেলে খেতে চেয়েছে, তা করবো। আর এদিকে কী রানবো ভাবলাম। আর এদিকে ওলকপি দিয়ে আলু দিয়ে ওই মাছের ঝোল করব, সিলভার কাপ মাছের, সিলভার কাপ মাছ দিয়ে আলু দিয়ে, মানে ওলকপি দিয়ে ফুলকপি দিয়ে খুবই ভালো লাগে খেতে। ওলকপি দিয়ে রান্না করলে সত্যি আমার না খুব ভালো লাগে। আর এদিকে অল্প করে চিংড়ি নিলাম, এটা লাউ চিংড়ি করব, লাউয়ের মধ্যে দিয়ে দেবো। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছের ঝোলটাও রান্না হয়ে গেছে, রান্না কমপ্লিট হয়ে গেছে। এখনকারের মতন এই যে করলাম। আর এখন ছেলে বাড়ি নেই, হঠাৎ চলে গেছে পিসির বাড়ি, তা চপটা করব না, খাওয়া দাওয়া করে সকালের মতন। কালকের তরকারি আছে বাসি, তাই এটা ঠান্ডা আছে, আমি ঠান্ডায় খাবো। আমার বাসি তরকারি খেতে খুব ভালো লাগে, কিন্তু গরম করে না, জানো তো, আমার খুব ভালো লাগে খেতে, তো আমি এই তরকারিটাতে খাবো। সব গুছিয়ে নিয়েছি। আর এই যে চপ, এই কড়াইতেই করছি, লোহার কড়াইতে। ওই কড়াইটা মেজে নিয়ে আসলাম, তো ভাবলাম এটাই একটু চিংড়ির চপটা করি। তো চলো। আর এদিকে তো রান্না সব গুছানো হয়ে গেছে, কাজকর্ম সব গুছিয়ে নিয়েছি। ও বেশ, এই চপগুলো কি সুন্দর ফুলে যাচ্ছে। একটা গরম গরম, বেশ সন্ধ্যার সময় হলে ভালো, এখন করলাম। আর ছেলেও বাড়িতে নেই, পড়ে টোরে বাড়ি আসলো, পিসির ছেলে এসেছিলো, নিয়ে চলে গেছে। তা চপ টপ, ছেলে বাড়ি নেই, খেতেও যেন কেমন লাগছে। তো দেখি সন্ধ্যার সময় আবার একটু তেল থাকবে, ওর মধ্যে একটু গরম করে দেবো, খুনি চলে আসবে বিকালবেলা। তাহলে চলো চপটা করে নিই। আর ওদিকটা তো ভাত দেখিয়েছি, সব কাজকর্ম রেডি করেছি, এই যে সব রেখে দিয়েছি, গুছিয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে। বড়াটা আস্তে আস্তে হোক, তারপর খাবো। চলো। দেখি তো 500 500 দুধ আছে এখানে, সবটা তো চা করব না, কিছুটা জ্বালিয়ে রাখবো, আর একটু চা করব। আর এই দিকটাই বলেছিলাম, ছেলে বাড়িতে নেই, বাড়িতে আসলেই এই যে চপ, এই যে চিংড়ির চপ একটু গরম করব। চা করা হয়ে গেছে, এবার 2 কাপ হয়ে গেছে, 2 কাপের থেকে একটু বেশি হয়ে গেছে, তার জন্য একটু বেশি ভরে ভরেই দিলাম চাটা। তবুও দেখলাম একটুখানি বেশি থেকেই গেল, তা ছেলেকে বলছি একটুখানি বেশি হয়ে গেছে। তা চলো, যাই হোক, এইদিকে চপটাও গরম করা হয়ে গেছে, এবার ওই ঘরে যাব। তা এই কাপ দুটো না নতুন কিনেছি, কাপ দুটো স্টিলের কাপই কিনলাম। তা স্টিলের কাপ দুটো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা বলো। এই কাপ দুটো না, একসাথে 6টা কিনেছি, 2টো বের করেছি আর বাদবাকিটা তুলে রেখেছি। এদিকে গরম করা হয়ে গেছে, তাহলে চলো ওই ঘরে।
আমরা সন্ধ্যার টিফিন নিয়ে চলে এসেছি খাবার জন্য। বাড়িতে ভাজা চিংড়ির চপ, আর এখানে কি আছে, মুড়ি মুড়ি চিংড়ির চপ, আর এখানে আছে চা আছে 2 কাপ। ছেলের একটা আমার চপ দিয়ে চিংড়ির চপ দিয়ে সস দিয়ে খাবে ও। আর আমি যে কটা মুড়ি নিয়েছি ও খাবে, অল্প মুড়ি খাবে বললো, এই যে খাচ্ছে। বাড়িতে ছিল না, পিসির বাড়িতে গেছিলো, তা আসলো, আমি এবার এগুলো গরম করে নিয়ে আসলাম আর একটু চা করে নিয়ে আসলাম 2 জনের, ওই যে 2 কাপ। এখন খাওয়া দাওয়া করবো। তাহলে চলো, ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সবাইকে টাটা।